ইমেজ গ্রুপিং, মাল্টিপল ইমেজ গ্রুপ করা, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা যদি চাই একাধিক ইমেজকে আমরা গ্রুপ করে কাজ করতে পারি। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব যে আমরা এই যে মাল্টিপল ইমেজগুলো আছে এই দুইটা ইমেজকে অথবা 3-4টা ইমেজকে একসাথে গ্রুপ কিভাবে করব, একটা ইমেজে কিভাবে পরিণত করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে আপনার ক্যারিয়ার গড়তে চান এবং একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে হচ্ছে এই কোর্সটি আপনার জন্য। আমি আলামিন হোসাইন, সিইও অ্যান্ড ফাউন্ডার স্টার ডিজাইন বিডি। গত 10 বছর যাবৎ আমি সফলতার সাথে এই সেক্টরে কাজ করে আসছি। একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার হিসাবে গত 10 বছর যাবৎ দেশ বিদেশের নানা রকম ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি করার অভিজ্ঞতার আলোকে আমি এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যাতে করে আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শিখতে পারেন। এজন্যই হচ্ছে আপনি যদি আমাদের এই কোর্সটি এনরোল করেন তাহলে হচ্ছে HTML এবং CSS একেবারে শুরু থেকে সুন্দরভাবে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আপনি জানতে পারবেন যে HTML প্রোগ্রামিং কিভাবে করতে হয়, CSS প্রোগ্রামিং কিভাবে করতে হয় এবং একটি ওয়েবসাইটের লেআউট, ওয়েবসাইট কিভাবে ফাংশন করতে হয়। একটি প্রপার একটি ওয়েবসাইট আমাদের প্র্যাকটিস ক্লাসের সাথে, এক্সারসাইজ ক্লাসের সাথে আপনি এই কোর্সটির মধ্যে সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আর দেরি না করে আপনি যদি একজন সফল প্রোগ্রামার অথবা একজন সফল ডেভেলপার হতে চান তাহলে আজই ভিজিট করুন www.sikkhon.com। শুরুতেই স্ক্রিনের ইমেজ দুটি আমরা কেটে দেই। তো আমাদের এই বিষয়টি নিয়ে আজকে একটি মেম্বারও আমাদের প্রশ্ন করেছে যে MS ওয়ার্ডের ক্ষেত্রে একাধিক ইমেজকে কিভাবে গ্রুপিং করবে। তো আমরা জানি একটি ইমেজ আনার জন্য ইনসার্ট থেকে আমাদের পিকচার্সে যেতে হয়। তো আপনি যদি MS ওয়ার্ডের কোর্সটি না জেনে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি একেবারে ফ্রি MS ওয়ার্ডের কোর্সটি করে নিতে পারেন। তো আমরা পিকচার্সে চলে যাই। পিকচার্সে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ নিই। ফর এক্সাম্পল যেটা আমাদের স্ক্রিনে ছিল, আমরা এই ইমেজটিকে নেই, এটাকে একটু ছোট করি। ওকে, আমরা ইনসার্টে গিয়ে আবার পিকচার্সে যাই, দেন হচ্ছে আমরা এই ইমেজটিকে নেই, এটাকে আমরা একটু ছোট করে নিই। ওকে, এখন ইমেজ, আগের ইমেজটি আমরা আবার ইনসার্টে যাই। ওকে, আচ্ছা, এই দুইটি ইমেজ আমরা নিলাম। এখন হচ্ছে আমরা দুইটি না, চাইলে আমরা আরও ইমেজ নিতে পারি। অর্থাৎ আমরা ইনসার্টে গিয়ে যদি আরও ইমেজ নেই, দুইটির জায়গায় যদি আমরা আরও এই ইমেজটিও নিতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। ওকে, এখন যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে এই ইমেজগুলোকে আমরা গ্রুপ করব কিভাবে। আমাদের ইমেজগুলো সিলেকশনের কারণে সম্ভবত চলে যাচ্ছে, অর্থাৎ সিলেক্ট করে আমরা ইনসার্টে যাচ্ছিলাম। তো আমরা আবার গিয়ে এই ইমেজটিকে নিয়ে নিই। প্রবলেমটা হচ্ছিল আমাদের সিলেকশনটা রয়ে যাচ্ছিল, তো সিলেকশনটা থাকলে সেই ইমেজটি কেটে যাচ্ছিল। ওকে, এখন হচ্ছে এই ইমেজগুলোকে গ্রুপ কিভাবে করব। গ্রুপের মানেটা আগে আমরা বুঝি। গ্রুপের মানে হচ্ছে এই 3টে ইমেজ মিলে আমার একটি ইমেজ হয়ে যাবে। যখন আমি মুভ করব তখন 3টা ইমেজ একসাথে মুভ হবে। তো এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় লাগে। আমরা ডকুমেন্টস তৈরি করেছি, যেমন ধরুন এটা একটা ভিডিও কোর্সের আমি বোঝাতে চাচ্ছি, তখন এই জুমের ইমেজটাকে এটার উপরে দিয়ে আমি সেট করব। যখনই এই ইমেজটাকে কোনো দিকে মুভ করব এই জুমের ইমেজটাও এটার সাথে মুভ হবে। এটা হচ্ছে গ্রুপের কাজ। তো গ্রুপের অপশনটি আমরা কোথায় পাবো? আমরা যদি উপরে পিকচার টুলে যাই, আমার স্ক্রিনটি জুম করা, এই জন্য আরেকটু বড় করে দেই। তো আমরা স্ক্রিনটি বড় করলে লক্ষ্য করি আমাদের স্ক্রিন এভাবে আসবে। এই অ্যালাইনের পাশে গ্রুপ একটি অপশন আছে। তো আপনি যদি কিবোর্ড থেকে শিফট বা কন্ট্রোল চেপে সিলেক্ট করতে চান আপনি কিন্তু একাধিক ইমেজকে সিলেক্ট করতে পারবেন না, এবং গ্রুপ অপশনটিও কিন্তু জ্বলে উঠছে না। যেটা হচ্ছে আমাদের ইউজারেরও প্রশ্ন ছিল যে একাধিক ইমেজ সিলেক্ট করার পরেও আমার গ্রুপ কেন ভ্যালিড হচ্ছে না, ইনভ্যালিড কেন হয়ে আছে। তো প্রথম প্রবলেমটি আমি বলি। প্রথম যেটা হচ্ছে আমাদের মাল্টিপল ইমেজগুলো সিলেক্ট করতে হবে। তো আমি যদি এই অবস্থায় শিফট চেপেও ক্লিক করি আমরা লক্ষ্য করি আমার একাধিক ইমেজ কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমি যদি কন্ট্রোল চেপেও করি তাহলেও কিন্তু হচ্ছে না। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, পিকচার টুল থেকে এর আগে আমরা যেটা দেখেছিলাম র্যাপ টেক্সট থেকে যে কোনো একটি অপশন আমরা এখান থেকে দিয়ে দিই ইমেজকে মুভ করানোর জন্য। দেন এই ইমেজটাকেও ক্লিক করি। তো এখন যদি আমি শিফট চাপ দিয়ে ক্লিক করি আমরা লক্ষ্য করি আমার এখানে গ্রুপও জ্বলে উঠেছে, আমার দুইটি ইমেজও সিলেক্ট হয়ে গিয়েছে, কারণ এই দুইটিকে আমি র্যাপ টেক্সট থেকে
ফরম্যাটিং করেছি, কিন্তু আমি যদি নিচেরটাকে চাই নিচেরটাকে সিলেক্ট করতে পারছি না। তো এখন সুবিধা কি, আমরা জানি চাইলে এটার উপরে নিয়ে আসতে পারি, এটাকে এদিকে নিয়ে আসি, দেন হচ্ছে এটাকে একটু ছোট করি, যেটা আমি বললাম এখানে দিয়ে দিলাম। তো এখন এই দুইটাকে যদি আমি এভাবে টানি তাহলে আমরা জানি একটা যাবে, কন্ট্রোল জেড দেই। তো শিফট চেপে আমি এটাকে ক্লিক করি, করার পরে সিম্পল আমি এখন গ্রুপ দিয়ে দিই। তো এখন কি দাঁড়ালো আমরা লক্ষ্য করি, এই দুইটা মিলে আমার একটা ইমেজ হয়ে গেল। আমার এটা কিন্তু আর সেপারেট নেই, আমি যে কোনো জায়গায় মুভ করি, এখন কোথাও আমি ইফেক্ট দেই, তাহলে আমরা লক্ষ্য করি আমার ইমেজটা কিন্তু একসাথেই আছে। আরেকটি বিষয় লক্ষ্য করি, যখনই আমরা গ্রুপ করলাম আমার ড্রয়িং টুলটিও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সিঙ্গেল ইমেজে ক্লিক করি, এখানে কিন্তু ড্রয়িং টুল নেই। আমি যখন গ্রুপ করার পরে ক্লিক করব, এটা ড্রয়িং পাথ হিসাবেও কাউন্ট হবে। এখন যদি আমি একটি কালার দেই, আমরা লক্ষ্য করি এই দুইটা ইমেজের মধ্যেই কালার চলে এসেছে। আমি নিচে যাই, আমি যদি শ্যাডো দেই, আমার যে ভিতরের ইমেজটি সেটাও চলে এসেছে। এখন এই যে সবুজ হচ্ছে, এটার কারণটা কি, উপরের ইমেজটি পিএনজি ট্রান্সপারেন্ট করা, যার কারণে এই কালারটিও ভিজিবল হচ্ছে। ওকে, যাই হোক, এটা আমাদের লাগলে আমরা করব, আদারওয়াইজ আমরা করব না। তো প্রথম আমাদের কাজ ছিল গ্রুপিং করা। তো এখন যদি আমি আনগ্রুপ করতে চাই, তখন আমি কি করব, পিকচার টুলে যাব, দেন সিলেক্ট করে আমি যদি এখান থেকে আনগ্রুপে প্রেস করি, আমি আমার দুইটা ইমেজকে আবার আলাদা সেপারেট করে ফেলতে পারবো। এখন এই 3 নাম্বার ইমেজটিকেও যদি আমি ইন করতে চাই, আমি এটাকে ক্লিক করি, দেন হচ্ছে র্যাপ টেক্সট থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিই। এখন আমি 3টাকে সিলেক্ট করি, শিফট চেপে 3টাকে সিলেক্ট করলাম, দেন গ্রুপ করে দিলাম। এখন 3টা মিলে আমার একটি পাথ হিসাবে তৈরি হয়ে গেল। তো এটা অনেক ক্ষেত্রেই লাগে, অনেক জায়গায় ডিজাইন করতে, যেমন আপনি কোনো একটা কোর্স কারিকুলাম করছেন, সেখানে আপনি এমএস ওয়ার্ড দেখাবেন, পাওয়ার পয়েন্ট দেখাবেন, এক্সেল দেখাবেন। তো 3টা লোগো এভাবে অ্যাড করে কিন্তু আমরা ব্যানার তৈরি করি, বা একাধিক সার্ভিস যখন হয়, সেই সার্ভিসগুলোর ইমেজকে কি করি, ডিজাইনের মাঝখানে আমরা সেট করে দিই, ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য। তো এভাবে চাইলে আমরা এমএস ওয়ার্ডেও গ্রুপগুলো করে আমাদের ইমেজগুলোকে ব্যবহার করতে পারি। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম হলে আমাদেরকে মেসেজ অথবা কমেন্টস করবেন, অথবা আমাদের শিক্ষণ.com ভিজিট করে forum.শিক্ষণ.com-এ গিয়ে চাইলে আপনার প্রশ্নোত্তরগুলো আপনি সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ শিক্ষণ.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।